চলো আজকে খুবই সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলা যাক একদম পারফেক্ট চিকেন সবারটা জানি না এই চিকেন তন্দুরির নামটা শুনলেই আমার একদম জিভে জল আসে। আমি তো এই রেসিপি ট্রাই করব। তো প্রথমে নিয়েছি দুটো চিকেন লেগ, এটাকে একটু ছুরি দিয়ে কাটাকে দাগ দিয়ে দিচ্ছি। বড় বড় লেগ পিস না নিয়ে এখানে আমি ছোট ছোট লেগ পিস নিয়ে কেটে নিলাম। এবারের মধ্যে স্বাদ মতো নুন, একটু আদা রসুনের পেস্ট আর একটু লেবু রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এখন লেগ পিসগুলি ম্যারিনেট করে নেব, তার মধ্যে লেবুর রস আর দিয়ে দেবো অল্প একটু লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। এটা বানানো যে এতটা তারপর সহজ। একটা বোলের মধ্যে নিচে একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে চিকেন তন্দুরির রংটা কিন্তু সুন্দর আসবে। এবার এর মধ্যে একটু টক দই, একটু বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, একটু চাট মশলা আর অল্প একটু বেসন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে সেম ভাবে 2 চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা মিশিয়ে নিয়ে সবগুলি মশলা অ্যাড করব, দই আর দিয়ে দেবো 1 চামচ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটা রেডি করে নিলাম। মশলাটাকে এবার চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটাকে আমি লেগ পিসের গায়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। লেগ পিসগুলি কেটে দেওয়াতে কিন্তু তার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। যে স্মোকি ফ্লেভারটা আনার জন্য একটা বাটির উপরে একটু কয়লা রেখে তার উপরে একটু ঘি দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। এবার চিকেনটাকে একটা প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে এপিট ওপিট উল্টে চাপা দিয়ে রোস্ট করে নেবো। ব্যাস তৈরি আমাদের চিকেন তন্দুরি। ভাজতে গিয়ে দেখি আমার কাছে বাটা নেই, এখন আমি কি দিয়ে ভাজবো? তাই অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে লেগ পিসগুলিকে ভেজে নিচ্ছি। তাও একটু ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেনগুলি। এখন আমি এটার তন্দুরি ফ্লেভার আসার জন্য গ্যাসের মধ্যে এইভাবে একটু রোস্ট করে নিলেই কিন্তু তন্দুরি ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। কয়লা আর ঘি দিয়ে স্মোকি ফ্লেভারটা না এনে আমি এভাবেই কিন্তু সহজভাবে রোস্ট করে নিয়ে নিলাম। আর রেডি হয়ে গেলে কিন্তু চিকেন তন্দুরি লেগ পিস, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার কিন্তু তোমরা এই রেসিপি ট্রাই করতেই পারো, যাকে আমি দেবো 8 আউট অফ 10।